25 আগস্ট 2017 মিয়ানমারের রাখাইন রাজ্য হঠাৎ শুরু হয় সামরিক অভিযান। তড়িঘড়ি কোথায় যাবেন, কি করবেন? রাখাইনের অসহায় মানুষগুলো কোনো কোল কিনারা না পেয়ে জীবন বাঁচাতে নিজেদের খুব কাছের প্রতিবেশী বাংলাদেশের দিকে রওনা শুরু করেন রোহিঙ্গা খ্যাত নিপীড়িত রাখাইনবাসী। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশন এর তথ্য অনুযায়ী সেই থেকে এই অবধি 7 লাখেরও বেশি রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে। এই সংকটের শুরুটা এখানেই নয়, সেই 1978 সাল থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পথ অবলম্বনে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। আওয়ামী লীগারদের মানবতার দেবী খ্যাত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এই সংকটকে রেখে গেছেন তীব্র থেকে তীব্রতর করে। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক প্রতিটি বৈঠকে এই সমস্যার সমাধানে আলোচনা চালালেন। এমনকি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শান্তি প্রতিষ্ঠার দূত খ্যাত জাতিসংঘ এলেন এই জনগোষ্ঠী পরিদর্শনে। তাতেই বা সংকট কেটেছে কতটা। এরই মাঝে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের সুস্পষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এই সম্মেলন আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের কার্যালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু তাই নয়, এই রোহিঙ্গা ইস্যুতে সংকট নিরসনে 30 সেপ্টেম্বর জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলনও অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিউ ইয়র্কে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের এই সম্মেলনে প্রায় 170টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সেখানে রোহিঙ্গা সহ মিয়ানমারের অন্যান্য নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীর দুর্দশা, রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব বিষয় তুলে ধরবে বাংলাদেশ। এই সম্মেলনের প্রস্তুতি হিসেবেই কক্সবাজারে আন্তর্জাতিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মঙ্গলবার অংশগ্রহণকারীরা সরেজমিনে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন, যাতে শরণার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায়। প্রসঙ্গত 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের গণহারে বাংলাদেশে আশ্রয়ের 8 বছর পূর্তির সময়েই অনুষ্ঠিত হচ্ছে এ সংলাপ, যখন আন্তর্জাতিক সহায়তা ক্রমশ কমছে এবং মিয়ানমারে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারও গুরুত্ব দিচ্ছেন 3টি ক্ষেত্রে: অব্যাহত বিদেশি সহায়তা নিশ্চিত করা, বৈশ্বিক অঙ্গনে রোহিঙ্গা সংকটকে দৃশ্যমান রাখা এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ সুগম করা। তবে এর অতীতের আন্তর্জাতিক বৈঠক, আলোচনা আর জাতিসংঘের ভূমিকার ইতিহাস পর্যালোচনায় এ সংকট আদৌ কাটবে কিনা সে শঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।